আপনারা জানেন যে হুমায়ুন কবির মহাশয় পূর্বেই বাংলার মাটিতে এক নতুন রাজনৈতিক দল ঘোষণা করার যে ডাক দিয়েছিলেন 22শে ডিসেম্বর, সেই 22শে ডিসেম্বর আজকের এই খাগড়ুপাড়া মোড়ে এক ঐতিহাসিক জনসমাবেশে লাখো লাখো মানুষের উপস্থিতিতে হুমায়ুন কবির তার রাজনৈতিক দল ঘোষণা করতে চলেছেন। আজকের এই ঐতিহাসিক জনসভায় সর্বপ্রথমেই সকল মানুষ আজকের মিটিংয়ে এসেছেন, অনুরোধ করে বলছি আপনারা লোকের শস্যের ভূমি নষ্ট করবেন না, অপরের ফসল নষ্ট করবেন না। অনুরোধ করে বলছি আপনারা মিটিংয়ের স্থলে থাকুন, ওইভাবে লোকের জমির ফসল নষ্ট করবেন না। দয়া করে অনুরোধ করছি আপনারা জমির ফসল নষ্ট করবেন না, ওখান থেকে চলে থাকেন। ইনার নাম হুমায়ুন কবির সাহেব। ইনি এত বড় ভাগ্যবান আমাদের বিশ্ব পয়দা হতো না। এই ধরার ধরনীতে সোমবারের দিন এসেছিলেন, আজকেও সোমবার। ইনিও মায়ের পেট থেকে যেদিন পৃথিবীতে এসেছেন সেটাও সোমবার। তাহলে কত বড় ভাগ্যবান ইনি। সর্বপ্রথম যে নবী সোমবারে এসেছিলেন, তার মনের ইচ্ছা ছিল পৃথিবীর আপামর জনতাকে আমি একটা ফার্স্ট ক্লাস জায়গায় দাঁড় করাবো। ইনারও সেই একই উদ্দেশ্য, যার জন্য মুখে একটু শুনতে পেয়েছি, সেটা সঠিক হবে কি বেঠিক হবে আল্লাহ জানে। তবে বলে দিচ্ছি, জনতা উন্নয়ন পার্টি। তো জনতা উন্নয়ন পার্টি নবীর উদ্দেশ্য ছিল জনতার উন্নতি হোক, ইনারও উদ্দেশ্য জনতার উন্নতি হোক। জনতা মানে মুসলমান, হিন্দু, জৈন, বৌদ্ধ, হাড়ি, মুচি, ডোম, ডোখল, আদিবাসী, এক কথায় ভারতবাসী, সকলের উন্নয়ন। যার জন্য আমার এই ভাই হুমায়ুন কবিরের জন্য আমি অন্তর থেকে দোয়া করি, আল্লাহ আমার নবীকে যেমন পৃথিবীতে চমকিয়েছ, তেমনি আমার হুমায়ুন ভাইকেও তুমি গোটা ভারতে চমকিয়ে দাও। এই বলে আমি আমার বক্তব্য ছিলাম মেদিনীপুরের হলদিয়াতে ছিলাম। গতকাল ভোর 3টের সময় বেরিয়ে বাড়িতে 9টায় পৌঁছিয়েছি। এই ভাইয়ের অনুরোধটা রক্ষার জন্য আজ এখানে অংশগ্রহণ করতে পেরেছি। দোয়া করবেন সকলে, ভাই ভালো থাকুক, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ উনাকে দীর্ঘায়ু দান করুক, বলুন আল্লাহ আমিন। এই বলে বক্তব্য আমার এখানে ইতি করছি। সকলের কাছে মুসলমান ভাইদেরকে সালাম এবং আমার